আমির চাঁদের খবরে নজর রাখতে হবে। আমির চাঁদ জামিনে মুক্ত, কিন্তু তিনি চাইছেন নিঃশর্ত মুক্তি। তার বিরুদ্ধে যা যা কেস সেগুলো তুলে নেওয়া হোক, নিঃশর্ত মুক্তি চাইছেন তিনি। আমির চাঁদ কে? এই আমির চাঁদ, আমির চাঁদ গত কয়েকদিন খবরে, তার কারণ আমির চাঁদকে জেলে যেতে হয়েছিল। আমির চাঁদ কেন জেলে গিয়েছিলেন? আমির চাঁদ তার মায়ের চক্ষু দান করেছিলেন, তার মায়ের যে অঙ্গীকারপত্র সেই অনুযায়ী একটি এনজিওকে চোখ দান করেছিলেন। সেখান থেকে কর্নিয়া নিয়ে দুজনের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন দুজনে, যেখানে মুর্শিদাবাদ হাসপাতাল, সরকারি হাসপাতাল কৃতজ্ঞতা জানিয়েছেন আমির চাঁদকে। কিন্তু আমির চাঁদকে জেলে ঢুকতে হয়েছিল কেন? না, কুসংস্কারের বশবর্তী হয়ে এলাকার মানুষ তারা অভিযোগ করেছিলেন পুলিশের কাছে। পুলিশ অতি সক্রিয় হয়ে আমির চাঁদকে জেলে ঢুকিয়েছিল। জেল থেকে বেরিয়ে আমির চাঁদ বলছেন নিঃশর্ত মুক্তি চাই, জামিন নয়। জেল থেকে মুক্তি পেলেও এখনো কিন্তু আমি কেস থেকে মুক্তি পাইনি। মায়ের কর্নিয়া দান করা বা ব্লাড দানের সঙ্গে যুক্ত থেকে সঙ্গে এসআইআরের কাজে রয়েছি, এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকার পরেও যদি আমাকে জেলে যেতে হয়, তাহলে কি নিশ্চয় কি এই রক্তদান বা অঙ্গদান কি অপরাধ? তাহলে এই অপরাধ যদি হয় পরবর্তীতে, তাহলে কেউ তো আগিয়ে আসবে না। জামিন হয়েছে, মামলাটা প্রত্যাহার করা হয়নি, অর্থাৎ তার বিচার চলবে। কিসের বিচার? তার দোষটা কি? তাকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে, হেনস্থা চলবে, অর্থব্যয় চলবে, সব কিছুই চলবে। অন্যায় করেছে পুলিশ, অন্যায় করেছে অভিযোগকারীরা, এবং অন্যায় করেছে পেছনে যারা ষড়যন্ত্রকারী। মরণোত্তর চক্ষুদান একটা আইনি প্রক্রিয়া, এবং অঙ্গদান, দেহদান একটা অত্যন্ত সমাজের পক্ষে আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ কাজ। কুসংস্কার, আর সেই কুসংস্কারের জায়গা থেকে মনে হয়েছে আমির চাঁদ যা করেছেন ভুল করেছেন। পুলিশকে বলা হয়েছে, পুলিশ অতি সক্রিয় হয়ে তাকে অ্যারেস্ট করে নিয়েছে। কিন্তু এর থেকেও মারাত্মক একটা জায়গা রয়েছে। এই কুসংস্কার এমন একটা জায়গায় মানুষের মধ্যে ঢুকে গেছে, আমির চাঁদের ছেলেকে নাকি ডেকে বলা হয়েছিল যে তার চোখ উপড়ে নেওয়া হবে, চোখের বদলে চোখ। আমির চাঁদ কি বলছেন শুনুন। এখনও আতঙ্কিত আছি। আমার 9 বছরের ছোট ছেলে, সেদিনকে তাকে ফরমান মণ্ডল সে হাত ধরে টেনে নিয়ে, ওই তোর ছেলে আছে, ধর ন্যায়, ওর চোখ দূর তুলে নি। এইবার সেই ছেলেকে ফোন করলাম, সে বলছে আমি এখন বাড়ি যাব না, গেলেই আমার চোখ তুলে নেবে। এবং তারা এখন বহাল তবিতে রয়েছে। এই পরিস্থিতিতে কী যে হবে সেটাই আমি এখনও ভেবে পাচ্ছি না। আমির চাঁদের স্ত্রী কান্নায় ভেঙে পড়ছেন। তাদের ছেলে, যে ছেলেকে তারা ভয় পেয়ে পাঠিয়ে দিয়েছেন বাড়ি থেকে অন্য জায়গায়, তার মায়ের কাছে, কিন্তু সেই ছেলে আর ফিরতে চাইছে না। ফোন করে যখন বলা হচ্ছে তখন হাউ হাউ করে কেঁদে বলছেন ফিরবো না, ফিরলে যদি আমার চোখ নিয়ে নেয়। আমরা অবশ্যই আতঙ্কে আছি। আমার একটা ছোট্ট শিশু সেদিনকে আমাদেরকে তুলে নিয়ে যাওয়ার পর আমার বাচ্চাটা আমার ওইখানে দাঁড়িয়েছিল, তারপরে ছেলের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, আয় তোর চোখ তুলে নেব। আমার ছেলে কান্না করতে করতে আমার মা তখন তাড়াতাড়ি করে নিয়ে ওনাকে ওর হাত ধরে নিয়ে চলে যায়। আমার বাচ্চাকে কালকে আমি ফোন করেছি, বলছে মা গো আমি বাড়ি যাব না, আমি বাড়ি গেলে ওরা আমার চোখ দুটো তুলে নেবে, তাই বলছে। শিশুর মনের উপর কতটা প্রভাব পড়তে পারে ভাবুন একবার। এই শিশুটি বড় হবে, বাচ্চাটি বড় হবে, এবং এই ভয় নিয়ে বড় হবে, ট্রমার মধ্যে রয়েছে। সে বলছে বাড়ি আসবে না, মা বাবার কাছে আসবে না, যদি তার চোখ তুলে নেয়, যদি তার চোখ উপড়ে নেয়, কতটা প্রভাব পড়তে পারে তার মনে। মনস্তত্ত্ববিদরা কি বলছেন শুনুন। একটা 9 বছরের বাচ্চার সামনে যদি সমাজ এই রকম ঘটনা ঘটায়, তার মনে কিন্তু চিরস্থায়ী একটা দাগ কিংবা একটা রেখাপাত হয়ে যায়, এবং সেইটা মোছা কিন্তু সারা জীবনে অনেকের কাছে সম্ভব না হতে পারে। এবং এখান থেকে আজকে তো ভয় পাচ্ছে, কিন্তু পরবর্তীকালে বড় রকমের মানসিক রোগ, অ্যাংজাইটি ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, ডিপ্রেশন, ইভেন সাইকোসিস পর্যন্ত হতে পারে। অথচ এই হুমকি যারা দিয়েছেন তারা কোথায়? এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ, এফআইআর তো হয়েছে, কিন্তু এখনো গ্রেপ্তার নয়। অথচ যখন অভিযোগ হয়েছিল তখন আমির চাঁদকে তো গ্রেপ্তার করে নেওয়া হয়েছিল অতি সক্রিয় হয়ে, আর তাদের উপর যখন হামলা করা হচ্ছে তখন পুলিশ নিষ্ক্রিয়। গ্রামবাসীদের কুসংস্কারে মহৎ কাজে ধাক্কা লেগেছে। আমির চাঁদের বাড়িতে চড়াও হয়ে মারধর করা হয়েছে, অভিযোগ উঠেছে, এফআইআর করা হয়েছে, কিন্তু হামলাকারীদের বিরুদ্ধে এখনো নিষ্ক্রিয় পুলিশ।
ইলেকশন কমিশনের অর্ডার থাকা সত্ত্বেও সব কিছু বলার পরেও আইসি বলছে না আমি নাকি কোনো কাগজই দেখাতে পারিনি। তো আইসি আমার সামনেই তো আসলেন না, তো আমি দেখাবো কাগজ। আইসি একবারও তো আমাকে বলবে যে আপনাকে এই ধারা দেওয়া হলো, কোনো কিছুই বলেনি। এখনও আতঙ্কিত আছি। 10-11 জন যারা অভিযোগ করেছে তাদের এগেনস্টেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এবং আইসির এগেনস্টেও এখনও কোনো ব্যবস্থা নেয়নি সরকার। তো এই পরিস্থিতিতে কী যে হবে সেটাই আমি এখনও ভেবে পাচ্ছি না। আমরা যে জেলে 3 দিন আমাদের নিরপরাধভাবে কাটাতে হলো, কেন কাটাতে হলো আমাদের এই 3 দিন? মানুষ কেউ আগিয়ে আসবে তাকে তা এই চক্ষুদান বা রক্তদান দিতে? কোনো মানুষ কি আগিয়ে আসবে বলেন? মানুষ তো রক্ত বেগরে মানুষ মরে যাবে এরপর থেকে। আমাদের দেখে আতঙ্কে ভয়ে কেউ আর আগিয়ে আসবে না। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা খুলনা ঘুরে বেড়াচ্ছে, তারা এখনো পর্যন্ত আমাদের নামে উল্টো পাল্টা বলে যাচ্ছে এবং সরকার এখনো পর্যন্ত তাদের কোনো পদক্ষেপ নেয়নি। কেন নেয়নি আমি সেটা যা বলতে চাই। করেছিলেন যাদের অভিযোগে জেল খাটতে হয়েছে আমির চাঁদকে, আমিরের জেল মুক্তির পরে তারা এখন ডিগবাজি খাচ্ছেন, বরং পুলিশের গ্রেপ্তারির সমালোচনা করছেন। শুনুন। প্রমাণটা সেই দিনকে দিলে পরে আমাদের কিছুই হতো না, সমস্যা কিছুই ছিল না। গ্রামের জনগণ তো সেটা চেয়েছিল, কাগজটা দিতে পারিনি। না দেওয়ার কারণে আমি থানায় কমপ্লেন করেছিলাম। এখন কি মনে হচ্ছে সেটা না হলেই ভালো হতো? হ্যাঁ, না হলেই ভালো হতো তো বটেই। হ্যাঁ, নিজেকে তো খারাপ লাগছে, গ্রামবাসীরও খারাপ লাগছে। এটা তো আমি কোর্টে কালকে বলে দিয়ে এসেছি, কেসটা না করলেই ভালো হতো। হ্যাঁ, মিলেমিশে সব মীমাংসা হয়ে গেছে। দেখলেন তো আমরা নামাজ পড়ে একসাথে আসলাম। একজন অন্ধ তার দৃষ্টিশক্তি ফিরে পেল, এইটার জন্য কি আপনার গর্ব হচ্ছে যে আপনার হ্যাঁ, ভালো তো হচ্ছে, গ্রামের উপর ভালো হচ্ছে। চোখ যাতে অন্য দেহে দেওয়া যায় সেই বিষয়ে কি সক্রিয় হবেন? হ্যাঁ, সক্রিয় হব, যে দেবে তার। এখন তো কথা বলছেন, কিন্তু অভিযোগ করেছিলেন আমির চাঁদ নাকি অঙ্গ চুরি করে বিক্রি করে দিচ্ছেন। শুনুন কেন আমির চাঁদকে জেলে যেতে হয়েছিল। মা চেয়েছিলেন চোখ দান করতে, সেই ইচ্ছে পূরণ করেছেন সমাজকর্মী ছেলে আমির চাঁদ শেখ। এই ঘটনায় অতি সক্রিয় হয়ে আমির চাঁদ ও তার পরিবারের আরও 4 জনকে গ্রেফতার করে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। হ্যাঁ, এটা ষড়যন্ত্র। কারণ হচ্ছে যে এটা যেহেতু আমার মা, আমি সব রকম কাগজ দেখিয়েছি। মৃত্যুর আগে যে উইঙ্গে করেছেন সেটা দেখানো হয়েছে, যে ডেথ সার্টিফিকেট দেখানো হয়েছে, যে সংস্থা চোখটা নিয়ে গেছে তারা সেই সার্টিফিকেট দেখে সেটা দেখিয়েছি। এবার এখানে কি দেখবে তারা? অথচ আমির চাঁদের বাড়িতে হামলার অভিযোগে সেই পুলিশ নিষ্ক্রিয়। গত রবিবার বাড়িতেই মারা যান আমির চাঁদের মা রাবেয়া বিবি। তাঁর ইচ্ছে পূরণ করেন ছেলে, চোখ দান করেন। অথচ আমির চাঁদের প্রতিবেশীরা অভিযোগ করেন মৃতের অঙ্গ নাকি বিক্রি করা হয়েছে। এরপরেই তাঁরা সমাজকর্মীর বাড়িতে হামলা চালান বলে অভিযোগ। এও অভিযোগ বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি করা হয়। কোতোয়ালি থানার দ্বারস্থ হন আমির চাঁদের শ্বশুর। 9 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন, যার ভিত্তিতে এফআইআর হয়। এই এফআইআর পর্যন্ত অভিযোগের পর পুলিশ নিষ্ক্রিয়। হামলা ও শ্লীলতাহানির অভিযোগে একজনকেও গ্রেফতার করেনি। অনেকেরই প্রশ্ন, চোখ দানের মতো মহৎ কাজ করলেও অতি সক্রিয় হয়ে আমির চাঁদকে গ্রেফতার করেছে পুলিশ। তাহলে সেই আমির চাঁদের বাড়িতে যারা হামলা চালিয়েছেন, শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ, তাদের ধরতে কেন নিষ্ক্রিয় কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ? আমির চাঁদের মা মারা গেছে, মাটি দেবো বলে আমরা গিয়েছিলাম। গ্রামের কিছু লোক গিয়ে আমাদেরকে প্রচণ্ড মারধর করে। যাদের নামে কমপ্লেন করা হয়েছে তাকে একটাকে অ্যারেস্ট করে নিই। আমার জামাই নির্দোষ, আর দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে। এর দৃষ্টান্ত বলে আমরা শাস্তি চাই। আমির চাঁদের শ্বশুর তিনি যে এফআইআরটা করেছেন এবং সেখানে যাদের নাম উল্লেখ আছে, অদ্ভুতভাবে দেখলাম পুলিশ যে সক্রিয়তা আমির চাঁদের ক্ষেত্রে দেখিয়েছিল, এখানে বোধহয় ঠিক বিপরীতে অতি শিথিলতা দেখাচ্ছে। অভিযোগ হওয়ার পরেও তারা এখনো ঘুরে বেড়াচ্ছে। এটা তো খুবই আশ্চর্যের বিষয়। আমরা এ দাবিও রাখবো যে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। পুলিশের এই অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে আমরা কিন্তু হাইকোর্টে মামলা লড়বো আগামী দিনে।
মায়ের চোখ দান করায় অতি সক্রিয় হয়ে ছেলেকে বন্দী করেছিল পুলিশ। বৃহস্পতিবার কৃষ্ণনগর জেলা আদালতে ছিল শুনানি। সেখানেই বিচারক আমির চাঁদ শেখ এবং তার পরিবারের আরো 4 জনের ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন। ওরা অভিযোগ করেছে যে বিক্রি করেছে, চুরি করেছে। আমি কার চুরি করেছি? এ তো আমার মা মারা গিয়েছে। এইবার তাকে আমি হয় দাহ করব, তা নাহলে কবর দেব, দিয়ে নষ্ট হবে। সেই নষ্ট জিনিস দিয়ে যদি 6টা মানুষের দৃষ্টি ফিরে পায়, এর থেকে আমার আর কিছু চাওয়ার নেই। জামিন হয়েছে, মামলাটা প্রত্যাহার করা হয়নি, অর্থাৎ তার বিচার চলবে। কিসের বিচার? তার দোষটা কি? তাকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে, হেনস্থা চলবে, অর্থব্যয় চলবে, সব কিছুই চলবে। অন্যায় করেছে পুলিশ, অন্যায় করেছে অভিযোগকারীরা, এবং অন্যায় করেছে পেছনে যারা ষড়যন্ত্রকারী। নিউজ 18 বাংলা।